খুশি হয়ে যেত, কলিজা ভরে যেত। দুনিয়ার গান কিভাবে কোরআন শুনতে হবে আল্লাহ পাক আর এক আয়াতে বলেন ওয়াস্তামা, শোনো, ওয়াস্তামা ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন قريب কিভাবে কোরআন শরীফ শুনতে আল্লাহ পাক সূরা কাফের মধ্যে 26 পারার মধ্যে পরিষ্কার বলে বলে দেয় ওয়াস্তামা। একটু ফটো দিয়ে এই আয়াতটা ফটো দি, ওই যা ভরবা না উচ্চারণ হবে না, সারে গামা ছাড়া গান হয় না, আর আমি মাখরাজ ছাড়া কোরআন শরীফ পড়া হয় না। এই জন্য মাখরাজ ভালো কারীদের কাছে পড়তে হয়। আমি যখন মিশরে পড়াশোনা করছি, আমি দেওবন্দের থেকে এশিয়া মহাদেশের পূর্ব এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। কথা বলেন না কেন? চুপ করে বসতে হবে, একটারও বসতে দেবো না, যদি কথা হয় বিরোধী কবার না পক্ষে কবা। সারা পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা কোনটা? দারুল উলুম দেওবন্দ। ওইরকম ভাষায় বলেন, আদর্শভাবে কথা দারুল উলুম দেওবন্দ। হাত উঠে বল, দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দে যিনি বড় মুহাদ্দিস ছিলেন, আমি 1952 সালে দাওরা পড়েছি। ওই সময় মুহাদ্দিস ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে আমি বুখারী পড়েছি। লেখাপড়া জানি না, কিন্তু বড় উস্তাদের দোয়া পেয়েছি। আব্বা আম্মার, আমার মাঝে মাঝে আমি মনে আছে আমার মার জুতা, আমার মার স্যান্ডেলটাকে আমি ধুয়ে দিছি, মাঝে মাঝে মার স্যান্ডেল আমি চুমো খাইছি। তুমি তো মাসলাম আর মানে জায়েজ আছে কিনা, মুখে এক থাপ্পড় দিয়ে তো দাঁত জিডুনাসের গোষ্ঠী শুধু শেষ করে দেব। মার পার চুমো খালি কি হয়? রাসূলের হাদিস শোনো, ফাআলজিমহা, হাদিসটা মিশকাত শরীফে 421 পৃষ্ঠার হাদিস। ফাআলজিমহা, সকলে পড়েন, ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহর হাবিব বলেন, মার পার কাছে সন্তানদের জান্নাত। হাত উঠে জোরে করো। অতুরা দেখ হাদিস খুলে, অতুরা দেখ বুখারী হাদিস খুলে, করছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার গর্ভধারী মা, আমার জন্ম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে আমার গর্ভ দিল ঠাই, রক্ত মাংস খায়া পিতি ভাবে যাইলাম ভাই, সন্তানের প্রাণ সাবের কানে রে। ও মা বুক ফেটে যায় নয়ন জলে রে, সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা। জনম দুঃখিনী আমার, জনম দুঃখী মা, আমার গর্ভধারী মা। কলেজাটা ঠান্ডা হয়ে গেছে না? আল্লাহ যদি হাদিসই না থাকে, এক্ষুনি তুমি আমার চোখ দুটিয়া তুমি নষ্ট করে দাও। যাদের মা আছে, খুব বালাতুর রিজলি, বলুন খুব বালাতুর রিজলি, হুজুর বলছে মার পায়ে চুমা দাও। এখানে যারা আসছিস, কোরআন মাথায় নিয়ে বল, জীবনে কয়বার মার পায়ে চুমা খাইছিস? তাহলে তুই অযোগ্য সন্তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস। কথা বলিস না,
মার মুখে চুমো খেতে হয়। কুব্বালাতুল খাদ্দিন, যারা আরবি ভালো বোঝো আমার দিক তাকাও, শিক্ষক অশিক্ষক, এই যার মোবাইল করা দরকার সে বাইরে করবে। হাগামুতার যারা বেরাম কোনোদিন আমার জলসার মাঝখানে বসবেন না। আর 2-3 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারো, বউ রাখবা কি করে? শালা দশভঙ্গ, দেখবেন কেউ উঠবে না, উঠলে মনে করবে যে ওই গ্রুপের আমি। কি করে মানুষকে কন্ট্রোল করতে হয় এটা গোপালগঞ্জেরা জানে, তা না হলে আমরা রাষ্ট্রের ক্ষমতা থাকতে পারতাম না। নাতিরে খুশি হয়ে গেছে, আই শালার বুড়ো রস তো কম নাই। আমার হাসিনে বলছে সেদিনকে, কাকা আমি বহুতই রস শুনি, আমার কাকা রস। কাকা তোমার রস আমি সকালে বিকেলে 2বার শুনি। বেনজির র্যাবের প্রধান, ওরা খুব ছোট ছিল। আমি যখন ঘরডাঙ্গা পড়ছি তখন বেনজির ওরা খুব ছোট। ওনার আব্বা এসপি ছিলেন, ওনার মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা চাচি আম্মা বলতাম, জাগিতে পড়তি তো অনেক ভালো মানুষ। আমাদের বলতে বাজান তোমরা পড়ো, আমার জন্য দোয়া করো। সেদিনকে আমি বলছি, চোখের পানি ফেলে কাঁদছে। হাসিনা বলছে, কাকা ছোটবেলায় তুমি আমাদের মাছ মেরে মেরে খাওয়াতে, এই খালের থেকে মাদ্রাসা পড়তে যেতে, তখন পাকা রাস্তা ছিল না। মানুষের দেশের ছোটবেলার ইতিহাস সে যতই বড় হোক না কেন, ছোটবেলার ইতিহাস মানুষের কাছে সব সময় স্পন্দ হয়ে থাকে। আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশকে সারা পৃথিবীর সকল রাষ্ট্রের উপর তুমি স্থান দিয়ে দাও, যেরকম আমি। আল্লাহ আমাদের দেশে জঙ্গি মুক্ত, যারা জঙ্গি, এই জঙ্গির হাত থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো। মার পার কাছে সন্তানের জান্নাত। অনেক সময় বাজারের থেকে খাবার আনে, মা দেখবে এই জন্য আড়াল করে স্ত্রীর কাছে দিয়ে দেয়, এটা নিয়ে নাও। তোমার কি মনে নাই তোমাকে কত কষ্ট, যখন তুমি ছোট ছিলে সারাদিন কাজ করে 4টে ভাত খেতে গেছে মা, তুমি পায়খানা করে দেছো, পেশাব করে দেছো, এরকম হয়নি? একটু হাত উঁচু করো। জীবনে এরকম আপনারা করি নাই? মা কোনোদিন আষাঢ় দিয়ে মেরে ফেলছে? মা সঙ্গে সঙ্গে ডানা খানকে হাত করে, আমার গোপালগঞ্জের কথা বলছে, দেশে যদি না থাকে আমি মাপ চাই, দেখবেন হাতটাকে ধরে নিয়ে পায়খানা মাখাইতেছে, সঙ্গে সঙ্গে পায়খানা ধুয়ে সাফ করে নিচের কাপড়টা ছায়াটা সব পরিষ্কার করে ওই ছেলেকে আবার একটা চুমো দিয়ে, যে ভাত গরম ছিল সেই ভাত ঠান্ডা হয়ে গেছে। সারা জীবনে সে দিন ভরে কাজ করে শাশুড়ি 4টে ভাত দিয়েছে, গরম ভাত, সেই গরম ভাত তার নসিবই হয়নি, গরমটাকে ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডা খাইয়ে ভাত খায়। আর ওই বাচ্চাকে আমি কাপড় খুলে দুধ দিচ্ছে, আর মাঝে মাঝে আমার সোনা একটা চুমো দিচ্ছে। তুমি সেই মাকে, তুমি কি মার পেটে হও নাই? সেই মাকে তুমি ফাঁকি দিয়া শ্বশুরিন মাইয়ের কাছে আমি তার মন জোগাবার জন্য তোমার ওই খাদ্যর ভিতরে আল্লাহ পাক এই খাদ্যর ভিতরে 4 রকম ব্যাধি আছে, হাদিসে আছে। 1 নম্বর ক্যান্সার, যে না বলবে তারই ক্যান্সার হবে, যেরকম 1 নম্বর ক্যান্সার, 2 নম্বর ডায়াবেটিস, 3 নম্বর বিপদাবাদ, 4র্থ নম্বর তোমার হয়রানি। মা বাপকে কষ্ট দিছিস, উস্তাদ গুরুজনকে কষ্ট দিছিস। আল্লাহ নবী বলেন 4টে মুসিবত তোর হবে। 1 নম্বর মুসিবত হলো শিকায়ত কুনাদাহারকে উস্তাদের। আপনাদের দুখান পায়ে ধরি যদি পড়তে পারেন, আমার নাতিরা ঠোঁট নাড়াবি, তুই আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবি। শিকায়ত কুনাদাহারকে
গান না জানি তো করো, কে দাদা পড়তেছে কেন পড়বি না? মেয়েরা পড়বি, আমার নাতিনরা পড়বি, তোর স্বামী তোকে ভালোবাসবে। এই কবিতাটা যদি তুই পড়তে পারিস, সে কায়েদে কোনা দাহার কে উস্তাদে রাম গ্রেফতারে বাসাদ বালা চারে রাম একে আকে ইলমুস ফরামুস সওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ সুয়াম আকে শখসি বমিরদ জওয়া চাহারম বেমারওয়াদ জাহা। কবি বলে পিতামাতা গুরুজন এদের শেখায়ত করলে, কষ্ট দিলে আল্লাহ পাক চারটে মুসিবত দেবেন। কয়টা? হাত উঁচু করিস না কেন? যেরকম কয়টা? আপনাদের যারা হাত আছে 5টা আঙ্গুল করবেন, এটা বেয়াদবি। 4টে এরকম দেখা, মেয়েরা দেখ কয়টা? 1 নম্বর ইলম তুমি ভুলে যাবে, জ্ঞান তোমার হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। 2 নম্বর আল্লাহ রিজকে অভাব দেবে। 3 নম্বর তোমার যে জমি ছিল স্বামী স্ত্রীর মধ্যে বিয়োগ ঘটে যাবে, ব্যবহার করার যোগ্য থাকবে না। আর 4র্থ নম্বর চাহারাম বেঈমান রওয়াদ জাহা, আর যখন মরে যাবি বিনি বিনি কলমায় আমা বেমান হয়ে তুই মারা যাবি। উস্তাদ, মুরব্বী, মা বাপ, পীর, ওলি আল্লাহদের মনে কষ্ট দিলে 4টে মুসিবত। আপনি বলবেন যে হুজুর আমাদের অনেক ইরিধান আছে, আল্লাহ আপনাকে এমন একটা বেদি দিবে যে নাড়ার সালির বাদ তোমার খাওয়ার উপায় নাই, এরকম হয় না? ডাক্তার মামা শ্বশুর কাছে যখন যাবে তখন আমার দিক তাকে হাত উঠে বলছে, আপনার যে বেদি হয়েছে আপনি ভাত খেতে পারবেন না, আপনি খাবেন রুটি। আপনি বড় লোক মানুষ, আগের জামানায় মানুষ গরিব মানুষের রুটি খেত বেশি। এটা কথা কন, কথা কন না কাহানিয়া? আস্তে কথা বললে তো হবে না, জোরে কন। খাতো না? আমরা কথা, মেয়ে তোরা কেমন রুটি খাস? আল্লাহ পাক বড় লোকদের কেমন বেঁধি দিয়েছে। এখন তোরা তারপর রুটি খাবি, মোটা রুটি নিয়ে পাতলা রুটি। ডাক্তার মামা শ্বশুর কয়ে দিয়েছে পাতলা রুটি খাবি 2টা। আর তোমার যে বেদি হয়েছে 6 মাসের মধ্যে মেলামেশা করলি তুমি মারা যাবা। জি স্যার, তোর কাছে মাল পানি রয়ে গেছে, তোর কাছের পাবন কদন গাছে সাজন ফরে নাম ও মন্তর সাদের বাসনা ফকিরি কয় কাছে যেও না, তোর বিপদ ঘটবে কাছে গেলে সন্ধান পাবি না, ফকির কয় তোর সাথে মিলন হবে না। ও তোর সুখের আশা নাই আই বর্ষা না আইরি, ও তোর সুখের আশা না আইরি। দাদা কিভাবে টোন মারছে দেখছিস? কেমন লাগতেছে? এখনো ওয়াজ শুরু করেনি, খালি ওয়াজের মশান দেখাচ্ছে। নাতি পুতিরে মনে করছে যে দাদা শুরু করছে নাকি, যখন শুরু করব তখন বলেই দে যে দাদা উঠে গেছে। খারাপ লাগতেছে? আজ 50 বছরের উপরে ওয়াজ করতেছে বেটা। এই সব মুসলমান কোন টাইমই দেখা যাবে না, আমি যখন ছেড়ে দেব তখন কোন টাইম টিম নাই। কিসির আবার টাইম রে? এসব আমার নাতিপুতি, যেরকম সব আমার নাতিপুতি। কি কন ঠিক না? আল্লাহু আকবার। দোয়া করো, আল্লাহ আমার যত প্যান্ডেলে হাজার হাজার মানুষ সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। কত বড় দোয়া, কত বড় দোয়া। আপনাদের প্রত্যেক ছেলের আলেম বানান।
আজকাল বাচ্চা পিসকিকে নিয়ে মা সারাদিন স্কুলে থাকে, সওয়াল দে ক্লাস 2-3 পড়ছে, তাই ছেলের মানুষ করতে হবে, এই ছেলে বড় হলে মানুষ হবে, তোরে ভুলে যাবে। এই ছেলের শাশুড়িকে মা বানাবে, কথা বল না করলে একটা লাগাবো। শালিকে রাখিয়া পড়াবে, ও মার পেটের ভাই তুই শালার নিচায় চলে যাবি, ও তোর গিয়ার ভেঙ্গে নিচায় যাবে। শালা শালিকে স্থান দেবে, ভাই বোনকে তারা ফেলে যাবে গো সখিল। কি করুন করুন শুনি ওয়াজ সেটিং করতেছি, দেখিস না ঠিক নেবে ঠিক। শালি শালা আপন হবে, আর তোর আপন ভাই বোনকে দূরে রাখবে। বেতন করি শ্বশুরের কাছে যাবে, বাপ মাকে ফাঁকি দিবে, ও শয়তান তোর কি উপায় হবে সই কয়, সেই সময় তুই দজ কে যাবি, এ কথা কোরআনে আছে। হাত উঠো জোরে করেন আল্লাহু আকবার। বেতনের কথা বাপ বললে ছেলের আগে যায়, বাবা কত বেতন, কত বেতন পাই সেটা তোমার দরকারটা কি? সে খবর জানবে শ্বশুর শাশুড়ি, যেরকম কে জানবে? এই চাবির খবর জানলো কে, এই তালার খবর জানলো কে, ওই একে চাবি ওয়ালা। ছেলের বেতন কে জানে? ওই শ্বশুর শাশুড়ি ওয়ালা। আজকে কঠিন মারিয়ে দেবো, যাতে মানুষের দিলে দিলে একেবারে মানে স্পন্দ হয়ে থাকে যে কোরআন কাকে বলে, কোরআনের বিধান কি, আর দেশে কি চলছে, কি ভাবজান কথা ঠিক না? আজকে এইরকম নীতি পরিবর্তন করেন, খোদার গজব জমিনে নামে আসবে। কথা বলেন না কেন? মা বাপ, এই সম্পদ জানার মালিক মা বাপ ছিল না বাবা? এটা যেরকম ছিল না, হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, এই টাকা বুখারীতে আছে, আমার এটা দিয়ে দিস মাঝে মাঝে, আমি বুড়ো মানুষ আমি ভুলে যাই। হ্যাঁ আব্বা আমি এই বেতন পাইছি, বাপ সব নেবে না, আচ্ছা বাবা থাও, খুশি যে আমার ছেলে বেতন পাইছে, বলে দিছে কিচ্ছু না। যদি জিজ্ঞেস করে বাবা দেখ আমরা তো কিচ্ছু নাই, জমা জমি নাই, তোরে লেখাপড়ায় শিখাইছিলাম, তুমি মরে যাও তাতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহ প্রসঙ্গে কোরআনে কিছু বলেনি? ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনাদের বগুড়া জেলায় এই আয়াতটা আছে? তাই আছে, সত্যি। ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ কোরআনে বলেন, তুমি যা কামাই করেছো তোমার দুইখানা হাত দিয়া, যা তুমি সঞ্চয় করেছো পিতা মাতার কাছে সুবিয়া দাও। ওয়াকফিজ লাহুমা জানাহান মানে ডানা, শুধু হাত বললেই টুকির কথা বোঝায়, জানা মানে হাতের সব। তোমার দুইখান হাত দিয়া সমর্থ অনুযায়ী যা কামাই করেছ মা বাপের কাছে আত্মসমর্পণ করে দাও, সারেন্ডার করে দাও, দিয়ে সুখী করো। এরপরে তুমি বলো আল্লাহ আমার আব্বা আম্মা দুইজনের একজন যারা বার্ধক্য হয়ে গেছে, অথবা দুইজন বুড়ো বুড়ি হয়ে গেছে,
তাদেরকে তুমি ওই রকম দয়া করো যেমন আমাদের শিশুকালে আমাদের মা বাপ আমাদের আদর করেছিল। আল্লাহ তোমার রহমতের কোলে তাদেরকে তুলে নাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে সব কথা বলে দেয় নাই, কথা বলে দেয় নাই, তা কোনোদিন করেছিস? আহা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন খালাতো ভাই। আজকে আপনাদের যে কত আর শুনবো, আমি খালি স্পেন্ডিং খালি করে রেখে দিয়েছি, কেউ নক করলে ধরে একটা সান মেরে দেবো। কোন মহিলা যদি চলে যাস কপাল তোর পড়বে রাত্রি, কেউ যেতে পারবি না। দাদা ভাই যখন ছেড়ে দেবে, আমি বুড়ো মানুষ, ৮৬ বছরের বুড়ো যদি এইরকম সেরতে পারি, একটু বসে বসে শুনতে পারবি না? স্বামী তোর ভালোবাসে না, কোরআন হাতে আমার। আমি তায়েব থেকে দুটো জিনিস শিখে এসেছি। একটা হলো, যদি কোনো পুরুষ তার বউ কথা না শোনে, ওই পুরুষকে একটা আমল দেব, সেই আমল করলে ওর স্ত্রী বাধ্য হয়ে যাবে। আবার মহিলাদেরকে, আমার নাতিনদেরকে এমন একটা আমল দেব, সেই আমলটা করলে ওর স্বামী জীবনে অন্য কোনো মহিলার নাম নেবে না। ও যখন ওর স্বামীর কবে বসো, ও বসবে না, শুয়ে পড়বে। এই জিনিস আমি তায়েব থেকে নিয়ে এসেছি। এই দুটো জিনিস আমি আগে শিখাবো না, এটা পরে শিখাবো। যেহেতু সকলে চলে যেতে পারিস, এই জন্য এই দুই কেড়া করে রেখে দিলাম। আমার নাতিরে বলবে শালা, তাই তো। আর এর অতিরিক্ত আর একটা জিনিস শিখছি, তোরা যখন বিয়ে করবি, যারা করছেন এদেরকে শেখানো যাবে না, যারা করে নেই, কোন মহিলাকে কোনো যদি স্বামী, কোন ছেলে যদি বিবাহ করতে আসে, সে প্রথম দিন যেন 3 দিন সে যেন স্বীকার না করে। হাদিসে আছে এই 3 দিনই তাকে ইস্তেখারা করতে হবে যে এই পুরুষটা কেমন। এই জন্য তার ওই পুরুষ কেমন ওই গ্রামে শোনা লাগবে না। কোরআন শরীফ থেকে দুটি আমল দেবো, সেই দুটি আমল করলে ওই ছেলে জীবনে কোন কোন মেয়ের সাথে কি করছে না করছে, ওই মেয়েটা সব রাত্রে সব ছবি সহ দেখতে পারবে। আবার পুরুষরা যে মেয়েকে বিয়ে করবে যদি ভালো মন্দ হয়, তার জন্য দুটি দোয়া আছে। সেই দিনই এই 2-4টে জিনিস আমি শেষে শিখাবো। হাত ওটা দাদার সাথে জব দে, কে রাজি আছো? তবে যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে শিখানো যাবে না, এই জন্য যে অনেক ঘর ভেঙে যেতে পারে। আমি কি জিনিস নিয়ে এসেছি তায়েব থেকে, কি মজা লাগতেছে না? এই জিনিস পাবি কোথায়? তুই কোনো মেডিকেলে পাবি এগুলো? এগুলো আধ্যাত্মিক শক্তি, এগুলো কোরআন হাদিস জানতে হয়। আমাদের দেশে এই দিক থেকে, আমাদের দেশে সেদিনকে এক ছেলে, আমি দিনাজপুর, আমার ছেলে এখন দিনাজপুরি ইমাম প্রশিক্ষণ একাডেমির অফিসার, সাব্বির যে ওয়াজ করতো, এখন সে, আমি বাংলাদেশের 7টা একাডেমি আছে, এই দিনাজপুর একাডেমির অধীনে 9টা জেলা, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, এই 9টা জেলা ইমাম প্রশিক্ষণ অফিসার আমার ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি গেছি দিনাজপুর থেকে রাজশাহী, রাজশাহী জেলা প্রশাসক আমার বিয়ে, আমার বড় ছেলের আপন মামা শ্বশুর কাজী আশরাফ, আমার বড় ছেলে ডক্টর হাসানের শ্বশুর, মামা শ্বশুর আমার বড় ছেলে। আমার বড় ছেলে কামিল পাস তামিল মিল্লাতের থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ল অ্যান্ড জাস্টিসে মাস্টার্স পিএইচডি করেছে। আমার 7টা ছেলের 5টা ছেলে টাইটেল পাস। এই যে ছেলেটা আল্লামা বসিরাত হুজুরি রুহুল আমিন সাহেব মাদ্রাসা থেকে কামিল, ডবল কামিল। এই যে আমার যে ছেলে ওয়াজ করলো না, আল্লামা রুহুল আমিন সাহেবের নাম শোনেন নাই? বসিরাত 24 পরগনা, ইন্ডিয়া পড়েছে আমার এই ছেলে। দোয়া করেন, অত্যন্ত পরহেজগার। কি পরহেজগার না?
টুপি মেয়া। আর আমাদের দেশে অনেক ছেলেরা দেখেন মাদ্রাসা পড়িয়ে প্যান্ট শার্ট পরে, বেয়াদব, দাড়ি কাটে, শালার ফাসেক কোথাকার। ওদের পাশে নামাজ হয় না, যেখানে কাটবে সেখানে কাটে, জাগা কাটে। আমি ভয় করি না, বাড়ি আমার গোপালগঞ্জ। কি কথা রে, চপ, দাড়ি কাটা হারাম। যদি কোন মৌলবীর বাচ্চা বলতে পারে যে দাড়ি কাটা জায়েজ আছে, আমি আর বাড়ি জীবন ভরে গোলামি করব। এক মুষ্টি, এটা ওলামাদের মত, কিন্তু হাদিসের ভাষা হলো আউফুল লহা, দাড়ি যা হয় সব ছাড়িয়ে দাও। এটা হলো রসুলের কথা। তুমি এতটুকু সুক্কা সুনকো মার্কা দাড়ি টুকু, ও দেখে তো আমার আরো মেজাজ যায় না গিয়ে। এই দিক টাকা তো বলতেছে বুখারী ছাড়া মানি না। আপনারা এখানে যারা আলেম বুখারী পড়েছেন, বুখারীর জিলদ আউয়াল অরিজিনাল আরবি খণ্ডের 35 পৃষ্ঠায় 24 লাইন পরে হাদিস বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, সুবাতাতা কওমিন ফাবালা কায়িমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবর্জনার উপর দাঁড়াই প্রস্রাব করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা তার জবাব দিচ্ছেন, মিশকাত শরীফের 43 পৃষ্ঠার ভিতরে, মিশকাত শরীফের অরিজিনাল আরবি 43 পৃষ্ঠার মধ্যে নাসাই তিরমিজি আহমদের থেকে হাদিস এসেছে, ফালা তুসাদ্দিকুহু মাকানা ইয়াবুলু ইল্লা কায়িদান। এখানে যারা আরবি বোঝেন, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আম্মা আয়েশা বলছেন ফালা তুসাদ্দিকুহু, সেই ব্যক্তি সত্য কথা বলে নেই, মাকানা ইয়াবুলু ইল্লা কায়িদান, আল্লাহর নবী যে দাঁড়ায় প্রস্রাব করছেন এটা যে বলছে সে সত্য বলে নেই। এই জন্য আমরা সকল হাদিস মানে সকল হাদিসের উপর ঈমান রাখা হলো সুন্নাত, কিন্তু সব হাদিস একসঙ্গে আমল করা যায় না, যেরকম যায়। বুখারী শরীফের 35 পৃষ্ঠার মধ্যে দাঁড়াই প্রস্রাবের কথা, এই জন্য জাকির নায়েক বলছে যে যা দাঁড়াই পড়ে প্রস্রাব করা যায়। তাই এই দেশে যারা দাঁড়ায় মোতার অভ্যাস আছে তারা তার ভক্ত হয়ে যাবে না? হাত উঠা, মুসলমানের বাচ্চা হয়ে যায়, তুই মুসলমান কথা বলিস কেন? যারা দাঁড়াইয়ে মতে সেই লোকগুলো জাকির নায়েকের ভক্ত হয়ে গেছে না? যেহেতু জাকির নায়েক বলছে দাঁড়াই মোতা যাবে। আর আপনারা যারা বসে পড়ে মতছেন তারা তো নাসাই শরীফ এবং আহমদ নাসাই শরীফের হাদিস মানছেন। আল্লাহর নবী পৃথিবীর, আপনি বিয়ে করার পরে আপনি ভালো কি নুচ্চ না বদমাইশ না হারামজাদা পৃথিবীর কেউ জানে না, আপনার স্ত্রী জানে। কথা বলেন না কেমন? তুমি বাসর ঘরের থেকে পিশাব না শয়তান না নুচ্চ, এটা একমাত্র আমার নাতি বউ জানে। হাত উঠা, না বলে হাতে শালা প্যারালাইসিস হবে, হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রী জানে, হ্যাঁ স্ত্রী জানে যে স্বামীর চরিত্র কি, হয়তো লজ্জাতে বলে না। আম্মা আয়েশা বলেন ফালা তুসাদ্দিকুহু, আমার কথা আপনাদের কেমন মজা লাগতেছে না? ফালা তুসাদ্দিকুহু, যেরকম ফালা তুসাদ্দিকুহু মাকানা ইয়াবুলু ইল্লা কায়িদান। আলহামদুলিল্লাহ 51 বছর বুখারী পড়াছি, বুখারী মুসলিম তিরমিজির কথায় কি আছে? ডক্টর নজরুল, আল্লাহ আমাকে একদিক দিয়ে দুর্বল করছে যে আমি খুব মোটা না, কিন্তু অন্য দিক দিয়ে আমি কমতি নাই। 19টা সন্তানের বাপ, 4টে আল্লাহ নিয়ে গেছে, 15টা বেঁচে আছে, 7 ছেলে 8 মেয়ে বেঁচে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলা বলছেন সূরা আল মুমতাহিনার মধ্যে, তোমরা সন্তানকে নষ্ট করো না। তুমি নষ্ট করছো। ও মহিলারা, স্বামীর সাথে পরামর্শ করা, এক নারী পুরুষ সন্তানদের নষ্ট করে তোমাকে জাহান্নামের আসামি বানাবে,
সেই সময় তোমার বাঁচাবে কোন বাবা? আয় মহিলা তোর জান্নাতের আশা না, আয় আশা না, আয় রে। কি কঠিন টান মারিয়ে দিছি। আপনারা মনটা খাটো করলেন নাকি? এই তোরা কি মনটা খাটো করলি? আমি কি কোরআনের বাইরে বলেছি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদ, তোমাদের সন্তানকে নষ্ট করে দিও না। যারা নাকি আল্লাহ নবীর কাছে ওই যে সালেহ হুদাইবিয়া মনে আছে না, ওই যে পুকুরির কাছে বাবলা গাছ, কি গাছ? লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিন, 26 পারায় 18 নম্বর আয়াত সূরা ফাতিহা। যারা হাবেস সাহেব আমার কাছে টুকটুক করে যেগুলো হাবেস খালি আমার দিক তাকাবি যে আমার বুড়ো দাদা কখন আমার দিক, তোদের জিজ্ঞেস করবো না তোদের বগলো জেলায় আয়াতগুলো আছে কিনা, তাই একটু হু আর না করি, এইটুক তোদের টিক চিহ্ন যদি হয় না হয়। মনটা খারাপ করলি? হে মেয়েরা, তোর স্বামীকে বলিস এইগুলো কোরআনে নিষেধ আছে, ও দামড়া যদি না মানে ওই শালা আগে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কয়দিনের বসত বাড়ি হারাম হারাম করে, দুনিয়া কিভাবে অর্থ করতে হবে। এখন শহরগুলো দেশেগুলো জমি বাড়াচ্ছে না, যা আছে সেই পুকুরের ভিতরে বালি দিয়া বাড়ি বানাচ্ছে, পুকুরের মধ্যে বালি দিয়া 10 তালা খালি উপরের তালা, এ তালার উপর থাকবি কে কয়দিন? আর দুনিয়া, আমি খুব আস্তে বলবো, ওলামারা যারা আছো মুসলমানের বাচ্চারা আর দাদা ভাইয়ের সঙ্গে তালে তাল মিলে রসুলের হাদিস পড়ি। আর দুনিয়া যারা না পড়তে পারবি ঠোঁট নড়াবি, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর দুনিয়া দারুমাল্লা দাওয়ালা ওয়া মালুমাল্লা মালালা ওয়া ইয়াজমাউ লাহা মাল্লা আকলালা। আল্লাহর নবী বলেন, যারা আখিরাতকে বাদ দিয়া খালি দুনিয়া দুনিয়া যারা করেছে তারা আসল প্রকৃতি পক্ষে আকলমান নয়। আর দুনিয়া দারুমাল্লা দারলাভ, যারা আখিরাতকে বাড়ি বাদ দিয়া চিন্তা ভাবনা কুনা করিয়া পরকালে যে তোর বিচার হবে এই বিচারের কথা না শুনিয়া ঘর বাড়ি যারা করেছো তারা প্রকৃতি পক্ষে জ্ঞানী না। খুব লক্ষ্য, খুব তাত্ত্বিক, খুব গুরুত্বপূর্ণ কথা হুজুর বলছেন। আখিরাতকে যারা বাদ দিয়ে দুনিয়া দুনিয়া যারা করছে তারা জ্ঞানী না। আর দুনিয়া দারুম আল্লাহ দারালা ওয়া মালুম আল্লাহ মালালা ওয়া ইয়াজমাউ লাহা মাল্লা আকলালা। আল্লাহর হাবিব বলছেন তারা জ্ঞানী। একটু ডান হাত উঠে বলো, তারা কি? একটু ডান হাত, তারা কি জ্ঞানী? জ্ঞানী। আমার এক ছাত্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার পরশুদিন বলছে, স্যার আমার বাসায় আমি 7টা বাসা করছি স্যার। কোষ কি তুই? আমি তোর স্যার, আমি একটা বাসা করতে পারলাম না ভালো। তুই তো আমার চাইতে, তুই তো শুধু এমএ পাস, আর আমি এমএ পাস করে পিএইচডি করেছি, ডক্টর অফ ফিলোসফি। আমি ইউনিভার্সিটি স্যার, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি পারলাম না, তুই এই টাকা পালি কোথায়? অসৎ পয়সা আর ঘুষির টাকা বিধি যাবা কোন জায়গায়? ও শালা তুই যাবি কোন জায়গায়? তোর
দোজখ ছাড়া আর উপায় নাই, উপায় না আইরে। হাত উঠায় ও তোর দোজখ শালা, দোজখ ছাড়া তোর উপায় নাই। হাত উঠে আল্লাহকে দেখা, দোজখ ছাড়া উপায় আছে? আল্লাহ জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফিস সাকর। ওলামারা কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে বলেন তোমাদের প্রথম জিজ্ঞেস করবে দোজখ কেন আসছো? দোজখীরা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমি কোরআন শরীফ বলতেছি না, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে তোমাদের বিচারের প্রথমে জিজ্ঞাসা করবে দোজখে কেন আসছো? দোজখীরা বলবে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদের খাবার দেইনি। 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, যারা ইসলামের বিরোধিতা করত তাদের সাথে তাল মিলাইয়া ইসলাম পন্থীদের বিরোধিতা করে এসেছি। আর 4 নম্বর ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, মরণের পরে যে বিচার আচার হবে এই ব্যাপারে আমরা উদাসীন ছিলাম। অপরাধ কয়টা হলো বাজান? একটু হাত উঠে, এরকম হাত উঠে দেখা ভাইজান, দেখেন যখন কয়টা? এই আমি দেখবো একটা কমবে। প্রথম নামাজ পড়ে নেই। 2 নম্বর গরিবদের খাওয়া